হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ধরনের চপ রেসিপি। আর এই পাতা দিয়ে চপটি বানাবো। তো এটি কি পাতা বন্ধুরা? এটি হলো গন্ধরাজ লেবু পাতা দিয়ে আমি চপ বানাবো। আর পাতাটা নিতে হবে বেশি কচিও না বেশি পুরোটো না, তো ওই ধরনের পাতাটা নিলে ভালো হবে। এই পাতাটা বেশি একটা ভালো না, এটা ফেলে দিলাম। তো এই চপের রেসিপিটি কিন্তু আপনারা ডালের সঙ্গে বেশ সুন্দর খেতে পারবেন। দারুণ একটি সেন্ট বের হয় এটা খাওয়ার সময়, বা ভাজার সময়ও সেন্টটা খুব সুন্দর বের হয়। আর আপনারা অনেকেই জানেন যে গন্ধরাজ লেবু পাতার সেন্টটা কতটা সুন্দর। তো এখানে কিছুটা উপকরণ নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিয়েছি বেসন, আর নিয়েছি চালের গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, আর স্বাদ অনুসার লবণ। এখানে জিরা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হলো লাল লঙ্কার গুঁড়ো। তো একে একে সবগুলো মশলা এখানে ঢেলে নেব। তো একটা পাত্র নিয়েছি, এই পাত্রে আমি এখন ঢেলে নিচ্ছি। আপনারা মুসুর ডাল, তারপরে মুগ ডাল, যে কোনো ডালের সাথে কিন্তু এই পকোড়াটা খেতে পারবেন। মানে পকোড়া আর চপ যেটাই হোক, আমি এটাকে চপই বলি। এই পাতার চপ আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্ট। অন্য অবস্থাতে আমি প্রথমে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে আবার গুলিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন ব্যাটারটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে মিশিয়ে নিলাম, এবার মেশানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। বন্ধুরা, আমি তো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, তাতেও টেস্ট হবে। প্রথমে শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিলে ভালো হবে। অল্প অল্প করে জল দেব। জল দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। চামচের পিছনটা দিয়ে এরকম ডলে ডলে গুলিয়ে নিলে কোনো দলা থাকবে না। দলা দলা থাকলে এটা কিন্তু খেতে ভালো লাগে না, আর ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প করেই জলটা দিতে হবে। দেখুন, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন ব্যাটারের ঘনত্বটা এরকম আছে। তো আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে। ফিরে এলাম 15 মিনিট পর। এবার হাত দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবার দুটো পাতা এভাবে নিয়ে নিলাম। দুটো করে পাতা একসঙ্গে নিলেই ভালো হবে। একটা পাতা নেওয়ার চেষ্টা করবেন না, দুটো পাতা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পকোড়াগুলো বেশ সুন্দর খেতে ভালো লাগবে। তো আমি এখানে ব্যাটার লাগাচ্ছি, তেমন একটা লাগলো না। আমি এখানে একটু বেসন দিয়ে দিব। এই বেসনটা দিয়ে আবারও ওইটাকে গুলিয়ে নিচ্ছি। এবার দেখুন, এখন বেশ সুন্দর গায়ে লেগে গেছে। একসাথে আমি 4খানা চপ দিয়ে দিলাম। তো 4খানা চপকে আমি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে নিয়ে তারপরে ধীরে ধীরে ভেজে নেব। এবার একটা উল্টে দেখে নিচ্ছি। দেখুন, কালারটা দারুণ এসেছে। আর আমি এখানে ভাজার সময় এত সুন্দর সেন্ট বেরিয়েছে, দারুণ লাগছে। এটা কিন্তু ভালো ভাজা হয়নি। তো ওটা যেরকম লাল হয়েছে, ওই লালটাই আর কি ওরকম ভাবেই ভাজতে হবে। তো ধীরে ধীরে সবগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু তেলটার কথা বলিনি, এটা কিন্তু রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েল দিয়ে এই চপটা ভেজে নিচ্ছি। এগুলো দুটো করে পাতা দিয়েছি, আর এটা এটা 3টা পাতা দিয়েছি, যার ফলে একটু দেখতেও কেমন যেন হয়েছে। আমার তেমন একটা পছন্দ না। দেখুন, 3 পাতাটা একটু কেমন মোটা ধরনের হয়েছে। তো আপনারা দুটো করেই পাতা দিবেন। যেগুলো দুটো করে পাতা দিয়েছি ওগুলো দেখতে বেশি সুন্দর হয়েছে। যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো একটা করে আমি তুলে নেব।
এই 3টা ভালো ভাজা হয়েছে, এগুলো তুলে নিলাম। আর মুচমুচে হয়েছে কিন্তু দারুণ, গরম আছে ধরা যাচ্ছে না। আর এদিকে আরেকটা ভাজা হচ্ছে। তো এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।